ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক সাইবার ইনসাইটস। আজকে আমরা জানবো কিভাবে নেসাস প্রফেশনাল ডাউনলোড করতে হয় টেনেবেল ওয়েবসাইট থেকে এবং সেটাকে কিভাবে ইনস্টল করতে হয় এবং কনফিগার করতে হয়। শুরুতে আমরা জানবো নেসাস প্রফেশনাল টুলটি কি। নেসাস প্রফেশনাল টুলটি হলো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টুল। এই টুলটা প্রোভাইড করে টেনেবেল। আচ্ছা, এই টুলটা দিয়ে আমরা ভালনারেবিলিটি স্ক্যানিং করতে পারি। যে স্ক্যানিংগুলো করতে পারি, যে সমস্ত জিনিসের উপরে স্ক্যানিংটা করতে পারি, সেগুলোর মধ্যে হচ্ছে অপারেটিং সিস্টেম আছে, নেটওয়ার্ক ডিভাইস আছে, হাইপারভাইজার আছে, ডেটাবেস আছে, ওয়েব সার্ভার আছে এবং ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ফর ভালনারেবিলিটিস, থ্রেট এবং কমপ্লায়েন্স ভায়োলেশন। টেনেবেল যেটা সাজেস্ট করে, যদি আমরা 50,000 স্ক্যানিং করি পার স্ক্যানে, তা সেক্ষেত্রে মিনিমাম সিপিইউ রিকোয়ারমেন্ট লাগে 4 কোর এবং মিনিমাম র্যামের রিকোয়ারমেন্ট লাগে 4 GB। কিন্তু টেনেবেল কিন্তু সাজেস্ট করে যে 8 GB মিনিমাম রাখার জন্য। হার্ড ডিস্কের ক্ষেত্রে যেটা রিকমেন্ড করে 30 GB। আর যদি 50,000-এর বেশি যদি কোনো হোস্টকে স্ক্যানিং করতে চাই পার স্ক্যানে, তা সেক্ষেত্রে কিন্তু এই রিকোয়ারমেন্টটা ডবল হয়ে যাবে। তার মানে মিনিমাম সিপি রিকোয়ারমেন্ট হয়ে যাবে 8 কোর এবং মিনিমাম র্যাম হয়ে যাবে 8 GB। কিন্তু এখানে 16 GB নিয়ে চলা ভালো। আর মিনিমাম হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট আমি বারবারই বলবো 100 GB দিয়ে কাজ চালানোর জন্য, মানে 100 GB নিয়ে চলার জন্য। তা যাই হোক, আমরা এখন দেখবো কিভাবে ডাউনলোড করতে হয় টেনেবেল সাইট থেকে এই নেসাস প্রফেশনাল টুলটি। তারপরে আমরা এই টুলটা ইনস্টল করব। আমরা এই টুলটা ইনস্টল করব গুগল ক্লাউডে। সেটা আমাকে ফ্রি দিয়েছে, 90 দিনের একটা ফ্রি আছে, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, যাই হোক, এই টুলটা আমরা ইনস্টল করব একটা ভিএম এর মধ্যে। তাহলে চলুন, তাহলে আমরা আগে দেখে নিই কিভাবে আমরা এই টুলটাকে ডাউনলোড করতে পারি। আমরা এখন চলে এসেছি গুগল ক্লাউড কনসোলে। এই গুগল ক্লাউড কনসোল কিন্তু 90 দিনের একটা ফ্রি ট্রায়াল দেয়। সেখানে কিন্তু শুধুমাত্র অপারেটিং সিস্টেম, উবুন্টু অপারেটিং সিস্টেম ছাড়া আমরা কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি না। এখানে 25,000 টাকা মতন ক্রেডিট দেয়, যেটা আমরা 90 দিনের মধ্যে কাজে লাগাতে পারি। তাই এখানে আমি একটা ভিএম তৈরি করব। তাহলে শুরুতে আমরা ভিএমটা তৈরি করব, তারপরে নেসাস সে সাইটে গিয়ে, মানে টেনেবেল নেসাসের সাইটে গিয়ে কিন্তু আমরা টুলের যে ডাউনলোড স্ক্রিপ্ট আছে সেটা কিন্তু আমরা এই ভিএমে ইনস্টল করব। এখান থেকে আমরা একটা ভিএম তৈরি করব, আর সেখানে কিন্তু টেনেবেলের ওয়েবসাইটে গিয়ে কিন্তু টেনেবেলের ইনস্টলেশন, মানে নেসাস ইনস্টলেশনের যে স্ক্রিপ্টটা আছে সেটা কিন্তু আমরা নিয়ে এই ভিএমে ইনস্টল করব। শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টগুলোর মধ্যে অনেকগুলো প্রোডাক্ট গুগল ক্লাউডে আছে, কিন্তু আমরা ক্রিয়েট এ ভিএম এখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট ইনস্ট্যান্স বলে একটা বাটন আছে। তা ক্রিয়েট ইনস্ট্যান্স বাটনে কিন্তু আমরা ক্লিক করব, আর এখানে একটা ভিএম এর নাম দেব। তা শুরুতে আমি বলে রাখি যে এটা কিন্তু স্ক্রিপ্টটা, ভিএম এর নামটা কিন্তু সবই স্মল লেটারে দিতে হবে। তাই আমরা দেব নেসাস -প্রো। রিজনটা আমরা চেঞ্জ করব না, যেটা আছে সেটাই থাক। আর এখানে ভিএম এর যে সিরিজ আছে তার মধ্যে N2 সিরিজটাকে আমরা সিলেক্ট করব। নিচের দিকে আসলে দেখতে পাবো যে এখানে আমরা মেশিন টাইপ দেখাচ্ছে। এখানে 8 GB ডিফল্ট আছে, কিন্তু আমরা 8 GB নেব না, এখানে আমি নেব 16 GB। আমি 16 GB-টাকে সিলেক্ট করব। বুট ডিস্কে গিয়ে এখানে একটা চেঞ্জিং এর অপশন আছে, এখান থেকে আমরা ডিস্কের সাইজটা এবং অপারেটিং সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবো। চেঞ্জে ক্লিক করলাম, এখান থেকে ডেবিয়ান দেখাচ্ছে অপারেটিং সিস্টেম, কিন্তু আমার দরকার উবুন্টু। আমি এখান থেকে উবুন্টুটাকে বাছবো। তারপরে যে উবুন্টু ভার্সনটা দেখাচ্ছে এটা লেটেস্ট ভার্সনই দেখাচ্ছে ডিফল্টে, এটা আমি সিলেক্ট করে রাখবো। আর যে সাইজটা দেখাচ্ছে 10 GB, সেটাকে কিন্তু আমি শুরুতে বলেছি 100 GB কিন্তু এখানে রাখতে হবে। আমি 100 GB রাখলাম, তারপরে এটাকে সিলেক্ট করলাম। মোটামুটি ভিএম এর কনফিগারেশনটা আমার এখানে সেট হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট একটা বাটন আছে, ক্রিয়েট বাটনে ক্লিক করব। খুব একটা বেশি টাইম লাগে না এই ভিএমটা ক্রিয়েট হতে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিএমটা ক্রিয়েট হয়ে গেছে, তার কারণ ভিএম এর পাশাপাশি কিন্তু একটা গ্রিন রাইট কিন্তু সাইন চলে এসছে।
এবার আমরা এই ভিএমটাকে ওপেন করব। এই ভিএমটাকে ওপেন করতে গেলে আমাকে এই ভিএম এর কনসোলটা পেতে হবে, কারণ সেই কনসোল থেকে কিন্তু আমরা ইনস্ট্যান্সটা কিন্তু ইনস্টল করব। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি কানেক্ট অপশনের মধ্যে SSH রয়েছে, আমরা SSH এ ক্লিক করব। ভিউয়ার্স, এটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলের এই ভিডিওটা দেখে যারা উপকৃত হচ্ছে তা আমি দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। কনসোলটা ওপেন হয়ে গেছে, আর এই নেসাস টুলটা ইনস্টল করতে গেলে কিন্তু সুডো প্রিভিলেজের দরকার হয়। সুতরাং আমরা এখানে সুডো -i মেরে আমরা কাজটা শুরু করব। আমাদের কনসোলটা পুরো রেডি হয়ে গেছে নেসাস টুলটা ইনস্টল করার জন্য। আমরা এখন যাব টেনেবেলের সাইটে। এটা হলো টেনেবেলের সাইট। টেনেবেলের সাইটে আমরা দেখতে পাচ্ছি নেসাস 10.7.2 যে লেটেস্ট ভার্সন আছে, আর উবুন্টু অপারেটিং সিস্টেম কিন্তু আমাদের দরকার। ওই জন্য সুতরাং উবুন্টু দিয়ে আমরা সার্চ করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 22.4 অপারেটিং সিস্টেম কিন্তু এখানে আছে। তা সুতরাং এটাকে আমরা সিলেক্ট করব, করার পরে ডাউনলোড বাই CURL। তা CURL কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছি একটা স্ক্রিপ্ট এখানে রয়েছে, আমরা স্ক্রিপ্টটাকে এখান থেকে কপি করে নেব। দেখতে পাচ্ছি কপি টু ক্লিপবোর্ড দেখাচ্ছে, তার মানে আমার স্ক্রিপ্টটা কপি হয়ে গেছে। এবং আমরা আবার কনসোলে ফিরে আসব। কনসোলে ফিরে এসে আমরা এই স্ক্রিপ্টটাকে রান করব। আমরা একবার দেখে নেব যে অ্যাকচুয়ালি ডাউনলোডটা কোথায় হয়েছে। বেসিক্যালি ডাউনলোডটা রুটে হওয়া উচিত, তাই আমরা এখানে ls-l মেরে দেখে নেব যে ডাউনলোড ফাইলটা আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি সত্যি নেসাস 10.7.2 ফাইলটা এখানে ডাউনলোড হয়ে আছে। এখন আমরা এটাকে ইনস্টল করব। এই .dev ফাইলটাকে ইনস্টল করতে গেলে আমাকে একটা কমান্ড ইউজ করতে হবে, যেটা হচ্ছে apt install / এবং নেসাস প্রফেশনালের অ্যাপ্লিকেশন ভার্সনটা। এরপরে আমরা এন্টার কি করব। এখানে আমরা কমেন্ট টাইপ করব স্টার্ট করার জন্য নেসাসটাকে সিস্টেম ctl start nesas.service। আমরা স্টার্ট করে দিচ্ছি। একবার আমরা চেক করে নেব যে সার্ভিসটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ এবং রানিং দেখাচ্ছে, তার মানে সার্ভিসটা আমাদের স্টার্ট হয়ে গেছে। এরপরে আমরা এই যে নেসাসের যে ইউআরএলটা প্রোভাইড করেছে নেসাস, সেই ইউআরএলটাকে কিন্তু আমরা ব্রাউজ থেকে অ্যাক্সেস করব। আমরা সোজা চলে যাব গুগল ক্লাউডে গিয়ে নেসাস যে ভিএমটাতে ইনস্টল হয়েছে তার যে আইপিটা আছে, লাইভ আইপিটা আছে, সেটাকে আমরা এখানে কপি করব এবং আমরা একটা নিউ ট্যাব নিয়ে সে আইপিটা পেস্ট করব। নেসাসের ওয়েব অ্যাক্সেসের জন্য যে আইপিটা রেসপন্সিবল সেটা 8834, মানে 8834। আমরা এখান থেকে 8834 দেবো এবং ঠিক আইপির আগে HTTPS দিয়ে আমরা কিন্তু এই ইউআরএলটাকে রান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েলকাম স্ক্রিন এসছে, নেসাস যেটা দিয়েছে। আমরা এখানে কিছুই করব না, জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এটাকে সিলেক্ট করার পরে তারপরে আমরা কিন্তু কন্টিনিউতে ক্লিক করব। এখানে একটা ইমেল আইডি চাই। এই ইমেল আইডিটা কিন্তু পেড ইমেল আইডি বা কর্পোরেট ইমেল আইডি কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। কোনো ফ্রি ইমেল আইডি কিন্তু নেসাস সাপোর্ট করে না বা টেনেবেল সাপোর্ট করে না। তাই এখানে একটা কর্পোরেট যে ইমেল আইডি আছে সেটা আমি ইউজ করব। আপনারাও একটা কর্পোরেট ইমেল আইডি বানিয়ে নিতে পারেন সেটা প্র্যাকটিসের জন্য। তাই সেটা হচ্ছে আপনারা যদি বানাতে চান তাহলে সেক্ষেত্রে GoDaddy থেকে করতে পারেন, হোস্টিংগার থেকেও নিতে পারেন। 1 মাসের জন্য নিলে কিন্তু আপনাদের এই প্র্যাকটিসটা হয়ে যাবে। তা যাই হোক, আমি আমার যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা আমি এখানে ইউজ করব। এখানে লেখা আছে অ্যাকাউন্ট ফাউন্ড, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ফাউন্ড, প্লিজ কন্টিনিউ টু স্টার্ট ইউর ট্রায়াল।
এখানে ট্রায়াল বাটনটা আছে, ট্রায়াল বাটনটাতে ক্লিক করব, স্টার্ট ট্রায়ালে ক্লিক করব। এখানে একটা অ্যাক্টিভেশন কোড দিয়েছে, যেটা ভ্যালিডিট আছে 2024 মে 2024 মে 18 তারিখে কিন্তু এটা কিন্তু শেষ হবে। তাহলে আমরা ক্লিক বাটনে ক্লিক করব, এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। নেসাস প্রফেশনাল একটাই ইউজার আইডি সাপোর্ট করে, একটার বেশি কিন্তু ইউজার আইডি সাপোর্ট করে না। তাই এখানে আমি একটা ইউজার আইডি দেব, অ্যাডমিন। আমি এখানে ইউজ করলাম অ্যাডমিন 123 এক্সক্লেমেশন। পাসওয়ার্ডটা দেখে নিই একবার। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা পাসওয়ার্ডটা আছে অ্যাডমিন 123 এক্সক্লেমেশন। এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি কম্পাইলটা শুরু হয়ে গেছে, এবং কম্পাইলটা হওয়া পর্যন্ত আমি ভিডিওটাকে পজ করছি। কম্পাইল হয়ে গেলে আমরা আবার কন্টিনিউ ভিডিওতে আসবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্লাগইন কিন্তু কম্পাইল করা কিন্তু হয়ে গেছে। আর আমাদের যে ট্রায়াল পিরিয়ড আছে সেটা 6 ডের জন্য আছে, মানে 18 মে 2024 কিন্তু এটা শেষ হবে। নেসাস প্রফেশনাল ইনস্টল কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার কনফিগারেশনটা করে দেখব, কিন্তু কনফিগারেশনটা কিন্তু আমরা দেখব নেক্সট ভিডিওতে। আপনারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, পারলে কমেন্ট করবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি।